কাছে এটাই চাইলাম, জগতের সবাই যেন ভালো থাকে এবং আমরা যেন তার প্রার্থনা করে এই জগৎ থেকে সুন্দর মতো তার কাছে পৌঁছাতে পারি। আমাদের নিজেদের মঙ্গল হোক এবং সমস্ত কিছু বিপদ দূরে যাক, এটাই প্রার্থনা ছিল। আমরা এখানে আসছি আমাদের সারা বছরের যে মনের বাসনা এবং যা কিছু বাঞ্ছনা ঈশ্বরের কাছে বলার জন্য এবং নিজেকে পরিশুদ্ধ করার জন্য, স্নান করার জন্য। আসলে প্রতি বছরই আসার চেষ্টা করি। খুব ভালো লাগছে এসে। আসলে আসার কথা ছিল না, কিন্তু রাত ৩টায় আমতলী থেকে এখানে এসেছি এবং ভগবানের কাছে এটাই চাইলাম, জগতের সবাই যেন ভালো থাকে এবং আমরা যেন তার প্রার্থনা করে এই জগৎ থেকে সুন্দর মতো তার কাছে পৌঁছাতে পারি এবং জগতের সবার যেন মঙ্গল হয়, জগতের সকল দ্বন্দ্ব থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি, এটাই চাই। পরিবেশ পরিস্থিতির কথা যদি বলি, যেহেতু লোক সমাগম বেশি আর আমরা অতটা স্বাস্থ্য সচেতন এখনো হয়ে পারিনি, সেই হিসেবে পরিবেশ পরিস্থিতিটা একটু খারাপ। এখনো চারিদিকে প্লাস্টিক, বিভিন্ন রকম আবর্জনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু গঙ্গা স্নান, মানুষের উৎসাহ, নিজেদের অভিজ্ঞতা সবকিছু মিলে খুব সুন্দর কাটছে। প্রার্থনা সার্বিকভাবেই যদি বলতে হয়, সমস্ত বিশ্ববাসীর মঙ্গল হোক, আমাদের নিজেদের মঙ্গল হোক এবং সমস্ত কিছু বিপদ দূরে যাক, এটাই প্রার্থনা ছিল। মনের আশা পূরণ করার জন্য, তার দিন ভালো শুভ কামনার জন্য, সবাইকে নিয়ে সুখে থাকার জন্য। চেয়েছি আমি যেন সবসময় আমার রাধা গোবিন্দকে স্মরণ করতে পারি এবং সবার ভালো যাতে হয়, তাই আর কি চেয়েছি। আমরা এই গঙ্গা স্নানে আসছি, আমাদের ভগবানের কাছে প্রার্থনা করি গোবিন্দ আমাদের যেন সকলের মঙ্গল করে, এই আশীর্বাদের জন্য আমরা এখানে আমরা আসছি। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের তীর্থযাত্রী সেবাশ্রম কুয়াকাটা বরাবরের মতো এবছরও শ্রী শ্রী শ্রীকৃষ্ণের রাস উৎসব পালিত হবে।